যারা শহরে স্ট্রিট ভেন্ডার তাদের নির্দিষ্ট তাদের থেকে আমাদের পৌর নিগম থেকে লাইসেন্স দেওয়া আছে। যারা লাইসেন্স প্রাপ্ত স্ট্রিট ভেন্ডার তাদেরকে অবশ্যই ব্যবসা করার সুযোগ আমরা দিচ্ছি। এখনও কোনো স্ট্রিট ভেন্ডারকে কোনো স্ট্রিট ভেন্ডার অ্যাসোসিয়েশন তারাও নিজেরও প্রেস মিট করে বলেছে বৈধ কাগজ আছে এরকম কোনো ব্যবসায়ীকে আমরা সরিয়ে দিইনি, দেব না। কিন্তু অন্যায়ভাবে স্ট্রিট ভেন্ডার লাইসেন্স বাদে যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যারা লাইসেন্স নিয়েছেন, অনেকে বলছেন যে আমাদের লাইসেন্স উঠিয়ে দিয়েছে, এটা একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে যে ক্রাইটেরিয়াতে 4 ফুট বা 6 ফুট থাকতে হবে, 4 চাকা থাকতে হবে, মোবাইল সিস্টেম চাকার হাওয়া থাকতে হবে যাতে মুভমেন্ট করতে পারে সেই, এবং নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট জায়গায়। ভেন্ডার আমি দিলাম মানে আমি এখন কামারচুমনি দিকে রাস্তা মেন রাস্তা বসে থাকবো এই বিষয় না। ভেন্ডার জোন আছে, এলাকা নির্দিষ্ট করা আছে, সেই এলাকায় বসতে হবে এবং নির্দিষ্ট পরিমাপে। এখন দেখা গেছে আগরতলা শহরে আমি দেখবেন লক্ষ্য করে আমরা যেগুলি উঠিয়ে দিয়েছি এগুলি ভেন্ডার লাইসেন্স অনেকের আছে, কিন্তু তারা বড় বড় গাড়ি নিয়ে বসে আছে, চাকা নিয়ে ফিক্সড করে রবীন্দ্রমোশনে বসে গেছে। আগরতলা শহরে অনেক জায়গাতে একদম দোকান করে ফেলেছে, এগুলো আমরা উঠিয়ে দিয়েছি। এগুলি বরদাস্ত করা হবে না, কোথাও আজকেও না, আগামী দিনও না। কারণ ভেন্ডার লাইসেন্স মানে এই অর্থ না আমি ভেন্ডার লাইসেন্স নিয়ে ওই নির্দিষ্ট পরিমাপ বা যে ক্রাইটেরিয়া আছে বা যে সিস্টেমে যে বলা আছে সেগুলি বাইরে গিয়ে আমি ব্যবসা করতে সুযোগ নেই। কারণ আমাদের নির্দিষ্ট করা আছে এত বা এত থাকবেই, টাকা থাকবে, এতটা সময় রাত্রি 10টা 11টার মতো করতে, এখন 11টার মতো করতে পারবে, 11টার পর 11টার সত্ত্বেও নিয়মে বেরিয়ে যেতে হবে পরের দিন সকাল 10টা পর্যন্ত, যাতে যানজট না হয় অবস্থায়। কিন্তু আর কেউ মানে না, তো আমরা আস্তে আস্তে এই জায়গাটা চেষ্টা করছি। 11টার সময়, এখন 11টার পর ফাস্টফুডের দোকান যেগুলি করে থাকবে বন্ধ করে দেওয়া হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আমরা লক্ষ্য করেছি এবং মানুষের একটা বক্তব্য যে রাত্রিবেলা 11টার পর অধিকাংশ ফাস্টফুডের দোকানে যত নেশা আসক্ত ব্যক্তি বা নেশাগ্রস্ত কিংবা নেশার যারা কারবারি তাদের ঠেক হয়ে যায় এসব নীতি। তো আমরা আরক্ষা প্রশাসন থেকে আমাদের বলা হয়েছিল, আমরা আইনগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং বলা দেওয়া হয়েছে সমস্ত স্ট্রিট ভেন্ডারে, বিশেষ করে যারা ভেন্ডারে খাদ্য বিক্রি করে ফাস্টফুড যেটা, এটা আমরা 11টার পর অবশ্যই বন্ধ থাকতে হবে। এবং এখন শহরের মধ্যে একটা ব্যাড প্র্যাকটিস দেখা গেছে যে বিভিন্ন ফুটপাথগুলি আপনি দেখবেন শহরে ফাস্টফুডের দোকান খুলে চেয়ার টেবিল টুল পেতে তাদেরকে বসিয়ে দেয়, সারা রাস্তাটা ব্লক করে দেয়, মানুষ চলাচল করতে পারে। যাদের জন্য ফুটপাথ, যাদের জন্য রাস্তা, তারা কিন্তু অরক্ষিত, তারা চলতে পারে না। সেক্ষেত্রে আমরাও আজকের থেকে সন্ধ্যা থেকে অভিযান শুরু হবে। শহরে যেসব রাস্তাগুলির ওপর টুল টেবিল চেয়ার বসে কাস্টমার বসে তার ব্যবসা করছে তাদেরকে বলা হয়েছে আজকের থেকে অভিযান শুরু হবে, পর্যায়ক্রমে চলবে। এবং যারা করবেন তারপর যদি না মানেন তাদের ট্রেড লাইসেন্স বাতিল করবে। যারা বিক্রি করেন কাস্টমারদের, যারা বসান রাস্তার মধ্যে, রাস্তাও তাদের অধিকার নেই, তো তাদের দোকানগুলি আমরা লাইসেন্স কেটে দেবো। ফুলের দোকানগুলি আমরা বলে দিয়েছি এখন থেকে যদি কেউ ফুলের ব্যবসা করে তাদের ট্রেড, যাদের এখানে প্রত্যেকের দোকান আছে, তারপরেও রাস্তার মধ্যে শকুন্তলা রোডে 20 ফুট করে পাড়ি থেকে স্ট্রাকচার বাসে শেষ করে ফুল ঝুলিয়ে রাখে, তো রাস্তা মানুষ চলতে, স্বাভাবিক মানুষ চলতে পারে না, গাড়ি তো পরে কথা যান। এবং বিয়ের ডেটে আমি আজকে বলে রাখছি জিনিসটা তাদের মনে রাখে আপনাদের মাধ্যমে, বিয়ের ডেটে দেখা গেল সারা রাস্তার মধ্যে গাড়ি রেখে সাজানো হয়, এমনকি বলতে গেলে তাদের বিরুদ্ধে তারা আক্রমণ করে। তো এই গাড়িগুলো আমি ট্রেন নিয়ে দেবো। তার তথ্য বলা হয়েছে বিয়ের গাড়ি যখন থাকবে রাস্তা তুলে নেবে, রাস্তার উপরে কোনো বিয়ের গাড়ি সাজানো হবে, রাস্তা ব্লক করে মানুষের চলাচলের বিঘ্ন করে কোনো কাজ, বিয়ের গাড়ি হোক আর ফুলের ব্যবসা হোক আর খাদ্যের ব্যবসা হোক, ফাস্টফুডের ব্যবসা করতে পারবে না কোথাও। সেই ক্ষেত্রে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা পূজা প্রাক্রমণ চলবে, পরবর্তী সময় পুজোর পরে আবার ধারাবাহিকভাবে এটা চলবে। তো আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আবার বসে যাওয়ার চেষ্টা করছে, সুবিধা হবে না, আমরা উঠিয়ে দেবো। সার্বিক মানুষ চাইছেন সরিয়ে দিতে।